জগা ঘুম থেকে উঠে দেখে তার বউ বেশ গম্ভীর, চুপচাপ, কোনো কথাই বলছে না। তখন জগা বুঝতে পারে তার বউয়ের নিশ্চয় সাংঘাতিক কিছু একটা হয়েছে। তো তখন জগা জগার বউকে জিজ্ঞাসা করলো, শোনো, তোমার কি হয়েছে? তুমি এরকম চুপচাপ হয়ে আছো কেন? কোনো কথা বলছো না। তখন জগার বউ জগাকে বলল, শোনো, আমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, খুবই ভয়ঙ্কর, একেবারে ভোর রাতে। তখন জগা জগার বউ বলল, ও বাবা, স্বপ্নই না দেখেছো? তা কি হয়েছে বলবে তো? কি স্বপ্ন দেখেছো তুমি? জগা জগার বউকে বলল, আরে তুমি চুপচাপ থাকবে না বলবে কিসের স্বপ্ন দেখেছো? আরশোলা না মাকড়সার? তখন জগার বউ রেগে মেগে চোখ পাকিয়ে জগার দিকে তাকিয়ে বলল, আর বলো না, কি ভয়ঙ্কর দৃশ্য! আমি স্বপ্ন দেখলাম যে আমার বাবার আবার বিয়ে হচ্ছে। জগা, ও এই ব্যাপার, নিশ্চয় বিয়েতে অনেকেই নিমন্ত্রিত ছিল, নইলে দেখবে কি করে? জগার বউ, ফাজলামি হচ্ছে? হ্যাঁ, তুমি ইয়ার কি করছো? ছি ছি। তারপর জগার বউ কিছুক্ষণ থেমে গিয়ে জগাকে বলল, শোনো, তুমি ইয়ার কি করো না। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। আর তাছাড়া কিছুদিন ধরেই বাবার আচরণটা কিরকম সন্দেহজনক লাগছিল। হঠাৎ হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, ফিরছিল খুব দেরি করে। জিজ্ঞাসা করাতে বাবা হেসে উড়িয়ে দিল, কোনো উত্তর দিল না। জগা, দূর, ওসব ফালতু চিন্তা বাদ দাও। তোমার বাবাকে কে বিয়ে করবে? ওই বুড়োটাকে কে বিয়ে করবে? যত সব ফালতু চিন্তা। জগার বউ, আরে না না, করবে করবে। শোনো না, তুমি এক কাজ করো, বাবা কিছু উল্টো পাল্টা করছে কিনা তুমি একটু খবর নেবে, প্লিজ প্লিজ, একটু খবর নাও। এই কথা বলতে বলতে জগার বউ কান্নায় ভেঙে পড়লো। তখন জগা জগার বউকে বলল, শোনো, তুমি চিন্তা করো না, আমি ঠিক খবর নিয়ে নেব। জগা, আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক আসল সত্যিটা বের করে আনবো। তো জগা একদিন জগার বন্ধুর ফোন থেকে তার শ্বশুর মশাইকে ফোন করে বলল, কি মশাই, কি ব্যাপার আপনার? আপনার সব গোপন খবর কিন্তু আমি জেনে গেছি। কি ব্যাপার? হ্যাঁ, রোজ সন্ধ্যাবেলায় আপনি কোথায় যান? এবার কিন্তু আমি সব পর্দা ফাঁস করে দেব। ফোনে ওপার থেকে জগার শ্বশুর মশাই বলল, শুনুন, আপনি কে তা আমি ঠিক জানি না, তবে আপনাকে কোনো কিছু ফাঁস করার দরকার নেই, আমি নিজে সবকিছু বলে দেব। শ্বশুর মশাইয়ের কথা শুনে জগার মাথা তো বন বন করে ঘুরতে লাগলো। জগা ভাবতে লাগলো, ছি ছি, একই কেলেঙ্কারি কেস, ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বলে কিনা সব উনি নিজেই বলে দেবেন। তো জগা এই কথাটা ঘরে গিয়ে তার বউকে বলল। বউ তো শুনে কান্নায় ভেঙে পড়লো। জগা কোন রকমের খাবারটা খেলো। জগার বউ তো একদম খেতেই পারলো না। পরের দিন সকালবেলা জগার শ্বশুর মশাই হাজির তাদের বাড়িতে। ব্যাস, তারপর জগার বউ একেবারে ঝাঁপিয়ে পড়লো তার বাবার ওপর। তার বাবাকে সে বলল, তুমি এই বয়সে এইরকম করবে আমি ভাবতেও পারিনি। ছি ছি বাবা, তুমি এরকমটা কি করে করতে পারলে? আমাদের কথা একবারও ভাবলে না? জগা, আপনার মেয়ে তো কাল থেকে কিচ্ছু খায়নি, শুনে খুব কান্নাকাটি করছে। তখন জগা শ্বশুরমশাই তার মেয়েকে বলল, শোন মা, রোজই তোর মায়ের সাথে খিটমিট ঝগড়া লেগেই থাকতো, আর ভালো লাগছিল না। এই কথা শুনে জগার বউ বলল, ও তাই জন্য তুমি এইরকম কাণ্ডটা করলে? তখন জগা বাপ আর মেয়ের কথার মধ্যে এন্ট্রি নিল, নিয়ে তার শ্বশুর মশাইকে বলল, আপনি যে এই কাজটা করেছেন আমি ভাবতেই পারছি না। আপনি একদম ঠিক কাজ করেনি, ছি ছি, একদম ঠিক করেনি। না মানে বলছিলাম যে আমি যদি আপনার মতো এইরকম করি আপনার ভালো লাগবে? হ্যাঁ। তো তখন জগা শ্বশুর মশাই জগাকে বলল, শোনো, তুমি যদি এরকম করতে চাও আমি ব্যবস্থা করে দেবো, একদম চিন্তা করো না। তখন জগার বউ তার বাবাকে বলল, বাবা, তুমি আমার বাবা হয়ে এই কথাটা বলতে পারলে? তুমি আমার সর্বনাশ চাও? ব্যাস, জগার বউ পুরো কান্নায় ভেঙে পড়লো, নিয়ে কাঁদতে কাঁদতে জগাকে বলল,
তুমি আমাকে ঘুমের ওষুধ দাও, আমি সুইসাইড করব। তো তখন জগা শ্বশুরমশাই তো দেখলো না, ব্যাপারটা তো অন্যদিকে চলে যাচ্ছে। তার মেয়েকে বলল, ও তুই এই জন্য সুইসাইড করবি? জগার বউ তখন তার বাবাকে বলল, তুমি কি ভাবছো আমার বর বিয়ে করতে যাবে আর আমি আমার বরের কাছা ধরে পিছন পিছন যাব নাকি? জগা শ্বশুরমশাই অবাক হয়ে তার মেয়েকে বলল, এ কি বলছিস মা? এখানে বিয়ের কথা এলো কোথা থেকে? আমি তো নাটকের কথা বলছি। তখন জগার শ্বশুরমশাই জগাকে আর তার মেয়েকে সব কথা খুলে বলল যে তিনি একটা নাটক দলে যোগ দিয়েছেন, একটা নাটক করবে। কিছুদিন পরে সে সবাইকে এই কথাটা বলতো, কিন্তু তার আগেই তোমরা এই কাণ্ডটা করে ফেললে। তখন জগার বউ তার বাবাকে বলল, নাটকে কি তোমার বিয়ে আছে? জগার শ্বশুরমশাই তখন তার মেয়েকে বলল, হ্যাঁ নাটকে আমি বিয়ে করছি। তখন জগার বউ তার বাবাকে বলল, ও এই জন্য তুমি রোজ সন্ধ্যাবেলায় চলে যেতে আর এত দেরি করে আসতে? ও এই কারণ? তুমি নাটকের রিহার্সাল করতে যেতে, বললেই তো হয়ে যেত। যাই হোক, শেষে সংসারে শান্তি ফিরে এলো। নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে করতে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, নাটকে তো তোমার বিয়ে আছে, তাহলে তো নাটকটা নিশ্চয়ই মজার। জগার শ্বশুরমশাই বলল, হ্যাঁ নাটকটা খুব মজার। জগার বউ তখন জগাকে বলল, দেখলে আমি বলেছিলাম না ভোরের স্বপ্ন সত্যি হয়, নাটক হলেও তো নাটকে বাবার বিয়ে হচ্ছে। জগা তখন মজা করে তার শ্বশুরমশাইকে বলল, যা এটা নাটক, আমি ভেবেছিলাম আমার শ্বশুরের বিয়ের ভোজ খাবো, সেটা আর হলো না। এই কথা শুনে জগার বউ রেগে মেগে জগার দিকে তাকালো, আর জগার শ্বশুরমশাই খিক খিক করে হাসতে লাগলো।